আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেখ হাসিনার সময় একটা ভয়ানক অসহিষ্ণু সমাজে ছিলাম এবং এটা বেশ লম্বা সময়, 15 বছর ইজ আ ভেরি লং টাইম। এবং এই দীর্ঘ সময়টাতে আমরা দেখেছি যে আপনি সরকারের কোনো সমালোচনা করতে গেলেই আপনার বিরুদ্ধে খুবই নিবর্তনমূলক কিছু ব্যবস্থা নেওয়া হবে, আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, আপনাকে গুম করে ফেলা হবে, আর সবচেয়ে কম যেটা লিস্ট সেটা হচ্ছে আপনাকে রাজাকার ট্যাগিং দেওয়া হবে। এটা হচ্ছে সবচেয়ে কম শাস্তি। খুবই অসহিষ্ণু একটা আবহাওয়া। এখন আমরা দেখছি আরেক এন্ডের খুবই অসহিষ্ণুতা, বিকজ আমরা না দীর্ঘ সময় অসহিষ্ণু অবস্থায় থাকতে থাকতে আমার ধারণা আমাদের মনোজগতে এমন পরিবর্তন এসছে যে আমরা কোনো সুস্থ তর্ক বিতর্ক করবার মতন অবস্থাতেই আর নাই। আমরা এখন হয় আমার মতটাই মত, না হলে আমি পুরোটাই ছুঁড়ে ফেলে দেব। এটা নিয়ে যে আলোচনা হতে পারে, এটা নিয়ে যে তর্ক হতে পারে, এটা নিয়ে যে প্রত্যেকে যার যার স্বাধীন মত দিতে পারে, এই অবস্থার মধ্যেই আমরা এই মুহূর্তে নাই। আপনি চিন্তা করেন 6টা বা 7টা সংস্কার কমিশন, প্রত্যেকেই বড় বড় করে এক একটা সংস্কার রিপোর্ট দিয়েছে যে এই এই জায়গায় সংস্কার হওয়া উচিত। আপনি কি দেখেছেন রাজনৈতিক দলগুলো সেই রিপোর্টগুলো নিয়ে, আমি যদি সংবিধান সংস্কার কমিশনের কথাই ধরি, বিএনপি যা বলছে তার সঙ্গে জামাতের মিল নেই, জামাত যা বলছে তার সঙ্গে এনসিপির মিল নেই, অর্থাৎ প্রতিটি দল যার যার মতামত স্পষ্টভাবে জানাচ্ছে। কিন্তু কোনো দল কি এই দাবি করেছে যে সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনকে বাতিল করে দিতে হবে? এই দাবি কিন্তু আমরা শুনিনি। কিন্তু নারী সংস্কার কমিশন বাতিলের বিষয় আমরা শুনছি, যেই কমিশনটি 433টি সুপারিশ দিয়ে বলছে যে অর্ধেকেরও কম, 200টাও যদি এটা মানে আপনারা বাস্তবায়ন করেন, মেয়েদের অবস্থার অনেক বেশি উন্নতি হবে।